হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল টিনার ভিডিও দেখে অনেকে অনেক কিছু রিপারকেশন দিয়েছে। অনেকের ভিডিও আমি ফলো করেছি, কিন্তু মোর অর লেস সবার ভিডিওর একটাই কথা, অর্থাৎ টিনার যে সমস্যা বা টিনার যে মানসিক কষ্ট বা যে আননোন একটা ফিলিংস ভেতর থেকে আসছে বলে টিনা বলেছে, তো সেটার একটাই কারণ, যেটা হলো ওর সংসারটা ছেড়ে আসা বা পুরনো দিনের কথা ভেবে বা ওর এই বর্তমান পরিস্থিতি নিয়ে ওর মনের মধ্যে নানান রকম হালচাল চলছে, অর্থাৎ অস্থিরতা কাজ করছে, অর্থাৎ ফ্রাস্ট্রেশন কাজ করছে। কিছু ঠিক বলেছে, তো আর কিছু জিনিসের সঙ্গে আমি সম্মতি প্রকাশ করতে পারছি না। তো অবভিয়াসলি পুরো ভিডিওটা তোমরা দেখো, তারপর তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও যে আমি কিছু ভুল বললাম কি, আমার কোন জায়গায় আরেকটু ঠিক ভাবা উচিত ছিল। মানে একটা আলোচনা, সে আলোচনা ভিত্তিক একটা ভিডিও, যে কেন, কি ব্যাপার, যে এতদিন পর ওর মনে একটা অজানা অস্থিরতা কেন, তাই না? তো একটু পুরোনো কথায় তো যেতেই হবে। তার সঙ্গে টিনার ব্লগিংয়ে টিনা একা রয়েছে, তো একা থাকার কারণে ওর মনে অস্থিরতা আর একটু বেশি করে আঘাত দিচ্ছে। কিন্তু মা তো, তারও তো একটা সংসার আছে, তারও তো একটা মানে বাড়ি আছে যেখানে তার যাওয়া প্রয়োজন। তো অবভিয়াসলি কিছু কাজ থাকতেই পারে, তারই হয়েছে যত অসুবিধা, না একবার এদিক একবার ওদিক দৌড়াদৌড়ি করতে হচ্ছে, কিছু করার নেই, মায়েদের জ্বালা মায়েদেরকেই ভুগতে হবে, এটাই হলো ব্যাপার। টিনা যেমন একটা মেয়ে, টিনা যেমন একটা বাড়ির বউ ছিল, সেরকম টিনা তো একটা মাও বটে। এই কথাটা লোকে ভুলে যায় কি করে? এত লোক এত কথা বললো, কিন্তু কোথাও টিনার মাতৃসত্তা নিয়ে যে টিনার মনে একটা হালচাল চলছে, সেটার উপর বেশি গুরুত্ব দিল না। শুধুমাত্র ওর যে ভুল, যে প্রবলেম বা পুরনো সংসার ছেড়ে আসার যে ব্যথা, বা সংসারে থাকার জন্য কম্প্রোমাইজ করা, অ্যাডজাস্টমেন্ট করা, বা নিজেদের ওদের স্বামী স্ত্রীর যে পুরনো রিলেশনশিপের মধ্যে যে ফাটল, সেই সব নিয়েই বলতে শুনলাম। তো আমার কি মনে হয় জানো, যে আজকের ডেটে আমার মনে হয় না টিনার সেই পুরনো দিনগুলো, অর্থাৎ ফেলে আসা 5টা বছরের স্মৃতি খুব একটা টিনাকে আঘাত করে, আমার মনে হয় না। হ্যাঁ, অন্য কিছু মনে হয়, সেটাও তোমাদের কাছে বলবো। অ্যাটলিস্ট আমি চেষ্টা করেছি টিনার জায়গায় নিজেকে রেখে আমার কি মনে হতো তোমাদের সঙ্গে শেয়ার করতে। এখন আমি আর টিনা তো এক লোক নই, হয়তো দুজনের মধ্যে মত পার্থক্য থাকবেই, হতেই পারে, দুটো এন্টিটি আলাদা, সত্তা আলাদা, তো তাদের মানসিকতাও আলাদা হবে। কিন্তু আমার যেটা মনে হয় আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেরকমভাবে সবাই করছে। এবার মা চলে যাওয়ার জন্য দেখো ওর চিন্তা করার কিন্তু সময় নেই। কাজ কর্ম, প্যাকিং, বিজনেস, নিজের খাওয়া, নিজের শোয়ারটুকু সময় নেই ওর, যে একটু শুয়ে মানে উইদাউট টেনশন 8-10 ঘন্টা ঘুমাবো, সেই সময়টুকু ওর নেই। যখন অত্যাধিক ক্লান্ত হয়ে পড়ছে, তখন গিয়ে ও শুচ্ছে এবং শুয়ে ঘুমিয়ে পড়ছে। এই ক্লান্তিটার জন্য ওর ঘুম হচ্ছে, এমন নয় যে ও একটা ফ্রি ঘুম ঘুমোচ্ছে, যে নো টেনশন, নো চাপ, এই ঘুমানোর জন্য শুচ্ছি। আমাদের যেমন হয়, ঘুমানোর জন্য শুই, হয়তো আধ ঘন্টা 45 মিনিট কি 10 মিনিট পর ঘুম আসে, এমন নয় বিছনায় শুই আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ি, এরকম হয় না। সে যখন হয় তখন জানবে যে আমার ঘুমানোর টাইম ওভার হয়ে গেছে, এইবার আমার না ঘুমালে আমার রাতটা বিনা নিদ্রায় কাটবে, এরকম ব্যাপার। তখন মানে ক্লান্তিতে শ্রান্তিতে মানুষ অবচেতন হয়ে যায়, ঠিক আছে, মানে ওই বলে না নিঃসার হয়ে যাওয়ার মতো, সেরকম অবস্থা। সেই ঘুমটা কিন্তু খুব একটা হেলদি হয় না। ওই আর কি, দেখবে ঘুম থেকে উঠলেও মাথায় হেডেক, শরীরে অস্বস্তি, ঠিকমতো ফ্রেশ লাগে না, এগুলো কাজ করে। তো সেটাই বলছি, সবই করছে, জীবনে চলছে, কিন্তু কোথাও যেন একটা শূন্যতা কাজ করছে। তো সেই শূন্যতা কিন্তু সংসারের জন্য যে শূন্যতা না, সেই শূন্যতা কিন্তু স্বামী বা হাজবেন্ড বা বয়ফ্রেন্ডের শূন্যতা না, সেই শূন্যতাটা একটা মাতৃ হৃদয়ের শূন্যতা, এটা তো বোঝো। তো বলবে তার প্রথম থেকে এই ধরনের ও কিছু বলেনি, আজকে এতদিন পর কেন ওর মনে এত অ্যাংজাইটি কাজ করছে, কারণ অনেকটা দিন পার হয়ে গেছে, অনেক দিন, অনেক। প্রত্যেকে তোমরা জানো যে আমরা আমাদের সন্তানকে ছাড়া একটা মুহূর্ত কাটাতে পারি না। আমি এটা এখন খুব ভালো করে বুঝি, আজকে গত 4 বছর 5 বছর ধরে আমি এটা বুঝছি, যে সন্তান না থাকা একরকম, সন্তান থেকেও না থাকা একরকম, অর্থাৎ দূরে থাকা আরেক রকম। তখন এতটাই কষ্ট হয় যে মনে হয় এই এক্ষুনি যদি ধরতে পারতাম, এক্ষুনি যদি নিজের কাছে নিতে পারতাম, এক্ষুনি যদি মন ভরে তাকে স্নেহ ভালোবাসা দিতে পারতাম, একটু যদি যত্ন করতে পারতাম। দূরে থাকে তো তখন মনে হয় ঠিকমতো খাওয়া হচ্ছে না, ঠিকমতো ঘুম হচ্ছে না, ঠিকমতো যত্ন হচ্ছে না। এই কথাগুলো ভেবে ভেবে না নিজেদেরও অনেক কিছু করা হয় না। তাহলে কি আমি আনন্দ করি না, আমি ফুর্তি করি না, আমি বিয়েবাড়ি যাই না, না আমি আমার আদার্স যে ফ্যামিলি মেম্বার্স আছে তাদের সঙ্গে বসে আনন্দ করি না, না মার্কেটিং করি না, না কিছু করি না, সবই করি। সবের মধ্যে একটা ফাঁকা জায়গা রয়েছে, যেটা কিনা কেউ বুঝবে না, যেটা শুধুমাত্র মা বোঝে। এগুলো কাউকে বোঝাবারও নয়, এগুলো কেউ বুঝেও কিছু করার থাকে না কারো, তো কাউকে বোঝাতে যাবো কেন? অ্যাটলিস্ট নিজের ফিলিংস নিজের কাছেই থাকে। তো
আজকে আমার মনে হচ্ছে আজকে এতদিন এত লড়াই চলেছে তো টিনাকে কোথাও কোনো জায়গায় ভেঙে পড়তে সেভাবে দেখোনি। কোনো কোনো জায়গায় দুই একবার যেমন ওই নীল ষষ্ঠীর সময় ছেলেটাকে পাওয়ার জন্য এই পেয়ে যেতাম ওই ভেবে ওর একবার চোখ ভিজে উঠেছিল মাঝে মধ্যে রেয়ার। তো সেই জায়গাগুলোকে মনে করে আমি বুঝতে পারছি আজকে যে ওর মনের মধ্যে একটা হালচাল আন্দোলন চলছে সেটা আমার মনে হয় শুধুমাত্র ওর ছেলেকে কেন্দ্র করে। কেন, তাই না? হ্যাঁ, কেন তো বটেই, এটা একটা বড় কারণ। আজকে বেচুর যা সিচুয়েশন আমরা সবাই জানি, ঠিক আছে? একটা ও ফাঁদে পড়েছে, একটা টোটাল কি বলবো, ওকে ফাঁসানো হয়েছে। ও নিজের ইচ্ছায় পড়েছে, কিন্তু ও বোঝেনি যে আজকে এইভাবে ফেসে যাবে। মানে এমনভাবে ফেসেছে যেখানে ওর ইচ্ছা থাকলেও বেরোতে পারবে না। মানে ওর যদি এই মুহূর্তে মনেও হয় যে না আমি যে কাজটা করেছি ভুল, আমি সেখান থেকে বেরিয়ে আসবো, যেরকম কিনা টিনা পেরেছে সেরকম কিন্তু বেচু পারবে না, কোনোভাবেই পারবে না। কারণ ও টোটালি নিজেকে সেই ব্যাপারটার মধ্যে ইনভলভ করে ফেলেছে। এইবার যদি ও বেরোতে চায় তাহলে ওর দুর্নাম বদনামের থেকেও বড় অনেক কিছু ওয়েট করছে ওর জন্য, বড় অনেক কিছু ওয়েট করছে। অর্থাৎ ও যদি একটু হাঁসফাঁস করেছে তাহলে সেই ফাঁসটা আরও টাইট করে ওকে আটকে ধরবে, ঠিক আছে? এই জিনিসগুলো কি তোমরা মনে করছো টিনা খেয়াল করছে না বা জানছে না? অবশ্যই জানছে, কারণ টিনার লিগাল টিম এগুলো দেখছে। আচ্ছা, তোমরা একটা ছোট্ট ঘটনা মনে করাই, তোমরা নিশ্চয়ই মনে করে থাকবে যখন ওই আসানসোলের ঘটনাটা হয়েছিল এবং সেই ঘটনায় যে মেয়েটি ইনভলভ ছিল সেই মেয়েটির সঙ্গেও টিনা নাকি যোগাযোগ করেছিল এবং ওই মেয়েটিকে বলেছিল যে কোনো ব্যাপার নিয়ে মানে বেশি বাড়াবাড়ি করতে না। অর্থাৎ তার হাজব্যান্ড বলতেও আমার মুখে কেমন লাগে, মানে বেচুর নামে বেশি কিছু বলতে না বা কাউকে কোনো কিছু বলতে না। অর্থাৎ টিনা কোনো সময়ই চায়নি যে বেচুর ক্যারেক্টারে কোনো দাগ লাগুক। কারণ কারণ একটাই, না সে বেচুকে ভালোবাসা কিছু না, কারণ সে চায়নি যে তার ছেলের বাবার চরিত্রে কোনো দাগ থাকুক। আজকে তার চরিত্রে দাগ, বেচুর চরিত্রে দাগ থাকা মানে ছেলেটার উপর চাপ সৃষ্টি, ঠিক আছে? কারণ ছেলেটার ভবিষ্যৎ সংকটে পড়ে যাবে। টিনা প্রথম দিকে নিশ্চিন্ত বলো, চুপচাপ বলো, আনন্দ উল্লাস বলো, সমস্ত কিছুই করেছে একটা জায়গায় ঠিক থেকে, যে আমি ছেলে পাচ্ছি না, কষ্টটা আমার, আমি সহ্য করছি, আমি লড়াই করছি, আমি সৎ পথে থেকে সঠিক ওয়েতে আইনতভাবে ছেলেটাকে দেখা সাক্ষাৎ করার পারমিশন পাবো। মাঝে মাঝে ছেলে আমার কাছে আসবে, মাঝে মাঝে ছেলে বাবার কাছে যাবে, সেই কথাটা যে ছেলে বাবাও পাক ছেলে মাও পাক। কখনো সেলফিশের মতো বলেনি যে ছেলে শুধু মার কাছে থাকবে বা নিজে নিয়ে আসবো, বাবার সাথে কোনো যোগাযোগ করাবো না, এই ধরনের কোনো কথা আমরা শুনিনি। কারণ ও এই ব্যাপারটা ভাবেইনি। ও জানে একটা ছেলের বা সন্তানের বেড়ে ওঠার জন্য ফ্যামিলি কতটা প্রয়োজন। নিজে সেখানে ডিপ্রাইভ হয়েও ফ্যামিলিটা যাতে তার ছেলে পায় এটা কিন্তু ও বরাবর মাথায় রেখেছিল। এবং তার জন্যই যতই অশান্তি হোক, যতই প্রবলেম হোক, ওকে দেখতে দিত ওর ছেলেকে, আজকে কিন্তু এই ঝামেলাটা হতোই না। ছেলে মাঝে মধ্যে বাবাকে দেখতো, ছেলে মাঝে মধ্যে মাকে দেখতো, আজকে সব ঝামেলা হতোই না। কিন্তু যেহেতু ওকে টোটালি একদম সেপারেট করে রাখা হয়েছে, এমনকি ছেলের কাছে তাকে মৃত ঘোষণা করা হয়েছে, তার জন্য ও খেপে গেছে। ছেলেকে আমি জন্ম দিলাম, যে ছেলেকে জন্ম দিয়ে আমি শারীরিক প্রবলেমে ভুগছি, বা আমার ছেলে আমি ছাড়া জন্মই হতো না, সেই ছেলেকে মা বেঁচে থাকতে বলছে মা মৃত, এটাও সহ্য করতে পারেনি। যাই হোক, তবু তারপরেও ভেবেছিল না ছেলেটা তো তোর বাবার কাছে আছে, ছেলেটা তো তোর দাদু ঠাকুমার কাছে আছে, ছেলেটাকে তো ওরা প্রাণপ্রিয় ভালোবাসে, ছেলেটার তো যত্ন করে, ছেলেটার তো খাওয়া দাওয়া পরার, জামা কাপড় পরার, ঘোরা বেড়াবার অসুবিধা হচ্ছে না, ছেলেটা তো একটা স্কুলে পড়ছে, অ্যাটলিস্ট ওরা তো ছেলেটার দেখাশোনা করছে। এইটা ভেবে ও শান্ত মনে ওর লড়াইটা লড়ছিল, ও ওয়েট করছিল যে আস্তে ধীরে একটা না একটা সময় আসবে ঠিকই যখন ছেলের সামনে ও যাবে বা ছেলে ওর সামনে আসবে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যখন ও দেখছে যে ওর ছেলেটাকে ডিপ্রাইভ করা হচ্ছে, ওর ছেলেটার যে যত্নটা নেওয়ার কথা সেটা নেওয়া হচ্ছে না, ছেলেটার স্কুলিং অত্যন্ত জঘন্য জায়গায় নিয়ে আসা হয়েছে, ছেলেটার ভবিষ্যৎ সংকটে, ছেলেটার পড়াশোনা সেই লেভেলে যাবে কিনা এখন এই ভেবে ভেবে ওর শরীরটাও খারাপ করে ফেলছে। তোমরা মানো আর না মানো, ওর টোটালি যেটা অ্যাংজাইটি কাজ করছে ছেলের ভবিষ্যতের কথা ভেবে ও আর নিজেকে শান্ত রাখতে পারছে না। ওর নিজের ভবিষ্যৎ ও ভাবেনি, ও মানে নিজের সম্বন্ধে শুধু ভেবেছে পয়সা রোজগার করে যাব, আজকে পয়সা রোজগার করে নিজে একটা জায়গা তৈরি করব, তারপর আমার যা কিছু সবই তো ছেলের, নিজে যেমন ভোগ করছে করছে, বাদবাকি সবই তো কারোর জন্য করছে, এটা তো কেউ স্বীকার করো আর না করো। আজকে যেখানে ও বুঝতে পারছে যে ওর ছেলেকে কষ্ট দেওয়া হচ্ছে, ওর ছেলেকে এমন একটা জায়গায় ফেলা হচ্ছে যেখান থেকে ছেলেটা শুধু দুর্নামের ভাগিদার হবে, ছেলেটার বাবাও তার ক্যারেক্টার লুজ করে ফেলছে, এমন একটা পরিস্থিতিতে তার মানে ছেলেকে ফেলা হবে যে ছেলেটা শুধুই কষ্টই সহ্য করে ফেলবে, ভবিষ্যতে হয়তো তাকে নিয়ে নানান কথাবার্তা চলবে। সে ওয়াইটির কথা ছেড়ে দাও,
পাড়া প্রতিবেশী, স্কুল, কলেজ, নিজেদেরও তো একটা সোশ্যাল লাইফ আছে, সেখানেও এসব নিয়ে কথাবার্তা হবে। ছেলেটাকে শুনতে হবে না তার মা তার কাছে ছিল, না তার বাবার ক্যারেক্টার ভালো, ইত্যাদি ইত্যাদি। কত বলবো, কত আর বললে মানুষ বুঝবে। এই সমস্ত ভেবেই আজকে টিনার শরীরটা প্রচণ্ড বলতে গেলে অস্থির হয়ে রয়েছে এবং খারাপ হচ্ছে। এই যে যত টেনশন করবে, অ্যাংজাইটি করবে, ওর যেহেতু প্রেশারের একটা ব্যাপার আছে, লো, তা এইগুলো কিন্তু হলে খুব মুশকিল। ওর ইমিডিয়েট আমি তো মনে হয় ও মার কাছে চলে যাবে, ওর এখন যাওয়ার দরকার। যাই হোক, সবার মধ্যে থাকা দরকার, তাতে ওর একটু হলেও মানসিক শান্তি পাবে, নিজের অস্থিরতা কারোর সঙ্গে শেয়ার করতে পারবে, সেই জন্য। কিন্তু এই যে ওর অস্থিরতাকে নিয়ে ওর সোকল যে ছিল ও ফোকলা, তার সঙ্গে জড়িয়ে সে এখন নেই, তার জন্য এই হচ্ছে, সে এখন তার সাথে ঝামেলা হয়েছে বলে ওর এই অবস্থা হচ্ছে, না, এটা হয়নি। আজকে ঝামেলা হয়নি, ঝামেলা অনেক দিন আগে হয়ে গেছে। এবং সেই মানে চ্যাপ্টার ক্লোজ, দেখো, একটা বই নয় যে ফাটাস করে বন্ধ করে দিলাম আর চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে। চ্যাপ্টার ক্লোজ হতেও কিছু সময় লাগে, ধীরে ধীরে। আজকে বেচুর চ্যাপ্টার এত তাড়াতাড়ি ক্লোজ হচ্ছে না, যেহেতু এটা আইনত, আর ওটা যেহেতু একটা আইনের আখ্যায় যায়নি, কাজে সেই চ্যাপ্টারটা ক্লোজ হতেও তো কিছুটা সময় লাগবে না। সেই লেভেলের এদের সম্পর্ক নয়, যেটা ছিল একটা বন্ধুত্ব, তারপর এই ওয়াইটির কল্যাণে ওদেরকে একটা দুর্নাম দিয়ে দেওয়া হয়েছে, যেই রিলেশনটা সেই লেভেলের নয়, তাকে সেই লেভেলে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, সে করেছে, করুক না করুক, সে ছেলেটার কি টেন্ডেন্সি ছিল, তার কি মোটিভ ছিল, সেটা তো আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। আমাদের কাজ ছিল টিনাকে সাবধান করে দেওয়া যে একবার যখন ঠকেছে জীবনে, বারবার ঠকার প্রয়োজন নেই। দরকার হয় বন্ধুত্ব থাকবে, তার বেশি কিছু নয়। কাউকে কোনো তোমার কমিটমেন্টে রাখার কোনো প্রয়োজন নেই, কমিটমেন্টের এখন জায়গাই নেই। এখন দরকার হচ্ছে নিজের জন্য একটা ফ্রেশ এয়ার, ফ্রেশ পরিবেশ এবং একটা সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা। সেখানে আর কোনো কারোর কথায় চলার, তার কারোর কথায় ওঠা বসা বা কোনো কমিটমেন্ট বা কারোর সঙ্গে একটা জড়িয়ে পড়া এখন এই মুহূর্তে ঠিক হবে না। তো সেই জায়গাটা টিনা নিজে থেকে মেনটেন করেছে, তো সেটা অনেক দিন ধরেই করেছে, করতে করতে আজকে ও অনেকটাই স্বাধীন হয়ে গেছে। তো স্বাধীনতা যে মানুষ পায়, সে কিন্তু পরাধীন এত তাড়াতাড়ি হতে চায় না। আর এখন তো যা পরিস্থিতি, যা সিচুয়েশন ওয়াইটিতে ওর ছেলেকে নিয়ে, সেসব দেখে ওর আজকে অনেকটাই ও নিজেকে মানসিক দুর্বল করে তুলছে। বলতে গেলে হয়তো সারাক্ষণই ওর চিন্তা হচ্ছে যে ছেলেটার কী হবে, ছেলেটার কী হবে। আজকে ছেলেটার বলতে গেলে একটা ভবিষ্যৎ সংশয়, তার মানে কি বলবো, তাকে রেখে একরকম তার জীবনটাকে নিয়ে চিনিমিনি খেলা চলছে। তো এগুলো ভেবেই ওর আজকে এই অস্থিরতা, এই চোখটা ভারী ভারী, মুখটা ভারী ভারী, তো সবাই বুঝতে পেরেছো, এর কোনো বেশি বলার প্রয়োজন নেই। তো এটুকুই আমার মনে হলো যে সিচুয়েশনের উপর বেস করে আজকে টিনার মন এত ভারাক্রান্ত। না এখানে ওর পুরনো সংসারের ব্যাপারে কোনো আফসোস আছে, না ওর ফোকলার ব্যাপারেও কোনো আফসোস আছে। হ্যাঁ, যে জিনিস চলে যায় সেই জিনিস নিয়ে আফসোস করার কিছু নেই, ঠিক আছে? কারণ যেটা থাকবার সেটা থাকবেই, আর যেটা থাকবার নয় সেটাকে হাজার ধরে রাখলেও থাকবে না। কাজেই যে যেতে চায় তাকে যেতে দাও। আর যাকে তুমি মানে ভবিষ্যতে হয়তো কোনো দিন সেরকমভাবে কাউকে পাবে, তখন হয়তো বুঝতেও পারবে না কীভাবে তোমার লাইফে এমনিই চলে এসছে, এবং যে থাকার সে ঠিকই থাকবে। তো সময়ের অপেক্ষা, সবই সময়ের অপেক্ষা। তো আজকে এটুকুই বলার ছিল। দেখো তোমাদের কি, আমি ঠিক বললাম না ভুল বললাম, তোমাদের কি মনে হয়? তো তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকবো। ব্যাস এটুকুই। হ্যাঁ, চিন্তা আমারও হচ্ছে, ওকে দেখে চিন্তা হচ্ছে, কিছু তো করার নেই। তবু বলবো, যখন লিগালি চলছে সেখানে তো চিন্তা করে কোনো কিছু পাওয়া যাবে না। এমন তো নয় যে টুপ করে নিয়ে ছেলেকে টুপ করে ওর কোলে বসিয়ে দেওয়া যাবে, সম্ভবই না। কারণ এখন যে প্রসিডিওরে চলছে সেখানে না ওর নিজের হাত আছে, না ওদিকের কারোর হাত আছে, সব কিছুই কিন্তু আইনের হাতে রয়েছে। এখানে কারোর কিছু করার নেই। তাই কেউ জিজ্ঞাসা করছে কবে আসবে, অমুক আসবে, এ কি কেউ বলতে পারে? আইনের ব্যাপার তো তোমরা সবাই জানো। আর যেখানে আইনের ডেট নিয়ে খেলা চলছে, আজ নয় কাল, কাল নয় পরশু, বিভিন্ন ডেট চলছে, তার মানে বুঝেই দেখো জিনিসটাকে কি লেন্দি করার চেষ্টা চলছে। এটা তো অনেক দিন আগে বাবলিদি বলে দিয়েছে, এখানে ডেটের পর ডেট, এইভাবেই এরা সময় কাটাবার চেষ্টা করবে, এবং দেখা যাক কি হয়। কারণ বলছি না, সব কিছুই টাকার খেলা। ব্যাস এটুকুই বলার, বাদবাকি তো ওপরওয়ালার হাতে। ভিডিওটা এখানেই শেষ করি। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।